হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই খুব খুব ভালো আছেন, আমার পরিবারের সঙ্গে যুক্ত আছেন। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, বিষয়টা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে যে মশলা মাখার কাজ চলছে, ঠিক আছে? তো প্লাস্টারের কাজ চলছে, আপনাদের দেখাচ্ছি ভেতরটা। তো ওখানে প্লাস্টারের কাজ চলছে, যেখানে আমাদের এক মিস্ত্রি কাজ করছে। তো ফিনিশিংটা দেখতে পারেন আপনারা, কত সুন্দর ফিনিশিং এসছে। এই যে এখানে মশলা মাখার কাজ চলছে। তো এবারে কথা হচ্ছে প্লাস্টারের কাজটা কেন দেখালাম, তার কারণ হচ্ছে প্লাস্টার করতে গেলে ভালো ফিনিশিং পাওয়ার জন্য এবং খুব বেশি দিন টেকসই পাওয়ার জন্য কোন টাইপের বালি আপনি ইউজ করবেন, মানে কীরকম দানার বালি আপনি ইউজ করবেন, তো সেইরকমভাবে কথা বলতে পারবো কী দানা ইউজ করলে প্লাস্টার ভালো হবে এবং কোন দানা ইউজ করলে প্লাস্টার দেখতে ভালো হবে কিন্তু বেশি দিন টেকসই হবে না, সেই সব নিয়ে কথাবার্তা বলবো। চলুন আপনাদের প্রথমে বলি যে কোন টাইপের দানা দিয়ে আপনি প্লাস্টার করবেন বালি সবচেয়ে ভালো হবে। একদম মোটা দানা দিয়ে অনেকে প্লাস্টার করেন, তো একদম মোটা দানা দিয়ে প্লাস্টার করলেও কিন্তু প্লাস্টার ভালো হয় না, মানে দাগ থেকে যায়, প্রচুর প্রচুর পরিমাণে দাগ থেকে যায়। তার জন্য দরকার আপনার একদম মিডিয়াম বালি, পারফেক্ট মিডিয়াম বালি। তো মিডিয়াম বালি কীরকমভাবে আপনাদের দেখাচ্ছি, এই যে আপনাদের ব্যাক ক্যামেরায় আমি দেখাচ্ছি, তাহলে আরও ভালো বুঝতে পারবেন। এই দেখুন দানার কোয়ালিটিটা, এখানে বালিটা লোড করা আছে, নিচে এটা ছাদে তোলা আছে বালিটা, দেখুন এই বালিটা কিন্তু পারফেক্ট আপনার, একদম সরু বালি নয়, একদম মোটা বালিও নয়, মানে পারফেক্ট মিডিয়াম বালি। তো মিডিয়াম বালি এটা, অন্য কিছু নয় কিন্তু, দেখুন সরু সরু দানা নয়, এটা মোটা দানাও নয়, বালিটা পুরো পারফেক্ট মিডিয়াম বালি, মানে এটাই হচ্ছে মিডিয়াম বালি, যেটা হচ্ছে প্লাস্টারের জন্য সবচেয়ে যোগ্য বালি। এবং বালিটা খুব পরিষ্কার, সবচেয়ে বড় কথা প্লাস্টারের সময় লক্ষ্য রাখবেন বালিতে যেন কালো মাছি না থাকে, বালিতে যেন কালো মাছি না থাকে, দেখেছেন? দেখুন বালিটায় কোনো ধরনের কালো মাছি নেই, যেরকম দেখালাম পারফেক্ট মিডিয়াম বালি খোঁজ করবেন। মিডিয়াম বালি অন্তত বর্ষাকালে পাওয়া খুব শক্ত ব্যাপার, এই বালিটা অনেক আগে থেকে তোলা আছে। অনেক হয়তো বলবে অনেক আগে বালি তুললে কি নষ্ট হয়ে যায়, সেটা নিয়ে আমি পরে ভিডিও করব, নষ্ট হয় কি নষ্ট হয় না। তো এই বালিটা পারফেক্ট মিডিয়াম বালি, মোটা বালিও নয় সরু বালিও নয়। এবং আপনারা যদি মিডিয়াম বালি না পান তাহলে কি করবেন বলুন তো, যদি 100 সেফটি মাল ফেলেন তো সেখানে 25 সেফটি সরু বালি পাঞ্চ করবেন, একদম ফুল মোটা বালির সঙ্গে 25 সেফটি সরু বালি, একদম ঝিমদানা বালিটা পাঞ্চ করবেন, তাহলে দেখবেন ফিনিশিংটা ভালো আসবে। এবং শুধু মোটা দানা দিয়ে প্লাস্টার করলে প্লাস্টার টেক্সচার কিন্তু বহুদিন হবে, কিন্তু সমস্যা হচ্ছে দেখতে অনেক খারাপ দেখাবে। আর সমস্যা হচ্ছে আরেকটা, মিস্ত্রি করতে চাইবে না, যদি মিস্ত্রিকে কন্ট্রাক্টে কাজ দেন তাও মিস্ত্রি করতে চাইবে না। ওই জন্য সবসময় চেষ্টা করবেন পারফেক্ট যেরকম দেখালাম, যেরকম মোটা বা মিডিয়াম দানার বালিটি দিয়ে কাজ করতে সবসময়। এবং আর একটা কথা বলে রাখি, অনেকে কী করেন শুধু সরু ঝিমদানার বালি দিয়ে প্লাস্টার করেন, শুধু ঝিমদানার বালি দিয়ে প্লাস্টার করবেন না, তাতে কিন্তু প্লাস্টার দেখতে হেভি চিকন চাকন হবে, মানে খুব পরিষ্কার, এখনও দানার একটা পাথরের দাগ থাকবে না, মনে হয় পরিষ্কার কাজ একদম। কিন্তু সেই বালিতে প্লাস্টার করলে প্লাস্টার বেশি দিন টিকবে না, কিছুদিন পর সেই বালিটা না ঝরে 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 পড়বে। যতই আপনি সিমেন্ট ওয়াশ করুন, যতই হাইফাই রং ইউজ করুন, যতই পুট্টি করুন, যা খুশি করুন, টেকসই কিন্তু বেশি দিন নাই। সবসময় চেষ্টা করবেন একদম ফুল মিডিয়াম বালি, না হলে একদম মোটা বালির সঙ্গে সরু পাইল করে প্লাস্টার করতে, একদম চিকন বালি দিয়ে, মানে সরু ঝিমদানা বালি দিয়ে প্লাস্টার করবেন না, তাতে কিন্তু ক্ষতিটা আপনারই হবে। মিস্ত্রির খুব উপকার হবে, কেন উপকার হবে বলছি, মিস্ত্রির অনেক কাজ, সিলিংয়ের কাজ, ঢালাই, সানসেটের কাজ খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু মিস্ত্রির লাভ হবে, আপনার কিন্তু ক্ষতি হবে। অতএব চেষ্টা করবেন সবসময় মিডিয়াম বালি কিংবা পারফেক্ট মোটা বালি, সরু বালি বা মোটা বালি মিশিয়ে, ওই জন্য 100 সেফটি যদি মোটা বালি নেন তাহলে 25 সেফটি হতে সরু বালি পাইল করবেন, দিয়ে কাজ করবেন, দেখবেন প্লাস্টার আপনার ভালো হবে। আপনাদের আরও কিছু কথা বলে রাখি, যেমন হচ্ছে প্লাস্টারে বালি যখন চালবেন তার ক্ষেত্রে চালুনিটা ইউজ করবেন ঠিক এরকম বড় ফাঁদির, দেখেছেন এরকম বড় ফাঁদির চালুনি ইউজ করবেন, ফাঁদিটা যেন অনেক বড় হয়, নাহলে কিন্তু একদম যদি ছোটো ছোটো ফাঁদি যদি চালনি হয় তাহলে কিন্তু বালির যে মোটা দানাটা বেরিয়ে যাবে, কিন্তু অতএব বালির গুণমানটা নষ্ট হয়ে যাবে, মোটা বালি আর মোটা বালি থাকবে না, তার মধ্যে কিন্তু একদম সরু ঝিমদানা হয়ে যাবে। চেষ্টা করবেন একটু বড় ফাঁদির, মানে ঢালাই চালার যে চালনি হয় সেটা হলেও চলবে, তার থেকে একটু ছোটো ফাঁদি হলেও চলবে, একদম ঝিম ফাঁদিটা নেবেন না, তাতে কী বলেন তো ভালো, মানে বালির যে ছোটো ছোটো পাথর যেটা হয় সেই পাথরটাই বেরিয়ে চলে যাবে, অর্থাৎ বালির কোয়ালিটিটা খারাপ হয়ে যাবে। আর একটা সবচেয়ে বড় কথা হচ্ছে
আমি আপনাদের অনেকবার বলেছি আগেও যে প্লাস্টারের মাল অন্তত যেন ভালো মাখা হয়, এবং ভালো মাখা বুঝবেন কী করে, যখন কালার আপনি বুঝতে পারবেন। দেখুন এখানে কোনো হলুদ রকমের কালার আছে, কোনো কালার নেই। তো যত সুন্দরভাবে সিমেন্টের কালার তৈরি হবে তত জানবেন ভালো মশলা মাখা হয়েছে। এবং ভালো একটা প্লাস্টারের জন্য কিন্তু একটা ভালো মশলা মাখা অত্যন্ত জরুরি। তো আমার যেটুকু বলার ছিল, যেটুকু জানা ছিল আপনাদের বললাম। তো এইভাবে কাজ করবেন, আপনার বাড়ির কাজ করাবেন, তাতে দেখবেন আপনার প্লাস্টার টেকসই বহু বছর বেড়ে যাবে এবং ভালো থাকবে, কোনো রকমভাবে বালি ঝরে পড়বে না। তো সবাই ভালো থাকবেন। কিছু ভুল বললে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবং দেখতে পাচ্ছেন আমি সমস্ত ফিল্ড যেখানে কাজ করি তার উপর থেকে আমি কাজ করি, সবসময় ভিডিও করি বা আপনাদের যেটুকু জানি তুলে ধরার চেষ্টা করি। তো সবাই ভালো থাকবেন, অবশ্যই সবাই একটু ভিডিওটা ফুল দেখবেন। নমস্কার।